লাবিব এবার কালেমা পড়ে মুসলমান হয়েছে রে মুসলমান। মানুষগুলা তাকায় দেখতেছে, আবু জাহাল উতবা শাইবা তাকায় দেখে যেই লোকটাকে মুহাম্মদের বিরোধিতা করার জন্য পাঠিয়েছি, এখন সেই লোকটাই মুহাম্মদের কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ বলে। আল্লাহ পাক রব্বুল আলামিনের বড় কুদরত। আবু জাহাল উতবা শাইবা দেখে যেই লোকটাকে আমরা মুহাম্মদের বিরোধিতা করার জন্য প্রেরণ করেছিলাম, সেই লোকটা এখন মুহাম্মদের প্রেমে পাগল হয়ে গেছে। এবার আবু জাহাল পুনরায় সিদ্ধান্ত গ্রহণ করেছে রে মুসলমান। আবু জাহাল সিদ্ধান্ত গ্রহণ করে ফেলেছে, আমরা মুহাম্মদকে এইভাবে আক্রমণ করতে পারবো না, আমরা মুহাম্মদকে এইভাবে দমন করতে পারবো না, মুহাম্মদকে তেলাওয়াতটা এইভাবে বন্ধ করতে পারবো না। এক পর্যায়ে আবু জাহাল সিদ্ধান্ত নিয়ে নিল, আমরা যদি মুহাম্মদকে আটকাতে চাই, আমরা যদি মুহাম্মদকে ধরে রাখতে চাই, আমরা যদি মুহাম্মদের তেলাওয়াতকে বন্ধ করতে চাই, এইভাবে দুনিয়াতে বাঁচিয়া থাকিয়া কোনোভাবেই সম্ভব না। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে নির্ধারণ করা হলো। ওমরকে ডেকে ডেকে বলে, রে ওমর, তোমাকে আমরা গ্রহণ করেছি, তোমাকে আমরা ইচ্ছা পোষণ করেছি, তোমার মাধ্যমে দুনিয়ার জমিন থেকে মুহাম্মদকে বিদায় করে ফেলবো। নাউজুবিল্লাহ জোরে বলেন। হযরতে ওমর তরবারিটা লইয়া নবীজির দরবারের দিকে রওনা। আল্লাহর পয়গম্বরের বাড়ির দিকে ওমর ফারুক তরবারিটা লইয়া রওনা। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু হাঁটি হাঁটি পা পা করিয়া তরবারিটা লইয়া নবীজির বাড়ির দিকে রওনা হয়ে যায়। উদ্দেশ্য হলো মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। এ মুসলমান ভালো করে শুনিয়া নেন, এই পৃথিবীর জমিন থেকে কোরআনকে মুছে ফেলার জন্য, কোরআন তেলাওয়াতকে বন্ধ করার জন্য, ইসলামকে দূরে ঠেলে দেওয়ার জন্য, ইসলামের বিরোধিতা করার জন্য ওই যুগে আবু জাহাল চেষ্টা করেছে রে মুসলমান। বর্তমানে আবু জাহালদের দল কোরআনের বিরোধিতা করার মাধ্যমে, কোরআনের বিরোধিতা করার মাধ্যমে ইসলামকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য চেষ্টা করতেছে। আবু জাহাল সিদ্ধান্ত গ্রহণ করেছে ওমরকে দিয়ে সম্ভব। ওমর চলে গেছে তরবারিটা লইয়া, হাঁটি হাঁটি পা পা করে নবীজির বাড়ির দিকে যেই মাত্র আগমন করেছে, রাস্তার ভিতরে একজন সাহাবীর সাথে মুলাকাত হয়ে যায় রে মুসলমান। হযরত ওমরকে ডেকে ডেকে বে ওমর, ভালো করে শুনিয়া নাও, এ ওমর কোথায় আগমন করলা? এই তরবারিটা লইয়া কোথায় এই দিন দুপুরে তুমি আগমন করেছো? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ডেকে ডেকে বলে, ভাই, আমরা শুনেছি মুহাম্মদ নাকি কোরআন তেলাওয়াত করে, মুহাম্মদ নাকি কোন ধর্মের প্রচার করতেছে, মুহাম্মদ নাকি আমাদের বাপ দাদার ধর্মের বিরোধিতা করতেছে, এক আল্লাহর দাওয়াত নাকি দিতেছে। এই জন্য আমাদের ধর্মের বিরোধিতা করার জন্য দুনিয়ার জমিন থেকে মুহাম্মদকে চিরতরে বিদায় করে ফেলবো। নাউজুবিল্লাহ জোরে বলেন। এবার লোকটা ডেকে ডেকে বলে, এ ওমর, ভালো করে শুনিয়া নাও, ভালো করে শুনিয়া নাও রে ওমর, মুহাম্মদের গর্দানটা আনতে যাইবা, খবরদার একটু অপেক্ষা করো। তার পূর্বে তোমার নিজের ঘরের সিদ্ধান্ত নিয়ে নাও। তোমার ঘরের ভিতরে তোমার নিজের আপন বোন ইসলাম ধর্ম গ্রহণ করেছে। তুমি যেই মুহাম্মদের গর্দানটা আনার জন্য যাচ্ছ, তোমার পয়গম্বর সেই মুহাম্মদের বন্ধুত্ব হয়ে, মুহাম্মদের প্রেমে পাগল হয়ে তোমারই নিজের আপন বোন ইসলাম ধর্ম গ্রহণ করেছে। হযরত ওমর বলে, তাই নাকি? বলে, হ্যাঁ। এবার হযরত ওমর বলে, ভাই, বড় উপকার করছো রে ভাই। আমি তো উপর হচ্ছে আমার জন্য উচিত, যেই মুহাম্মদের গর্দানটা আনার জন্য যাচ্ছি, ওই মুহাম্মদের গর্দানটা আনার আগে আমার ঘরের ভিতরের খবরটা কেমন, আমার ঘরের অবস্থা কেমন, এই খবরটা নেওয়ার প্রয়োজন। হযরত ওমর তার বোনের বাড়ির দিকে রওনা। বোনের বাড়ির দিকে রওনা হয়ে যায় রে
হাঁটি হাঁটি পা পা করিয়া নিজের বোনের বাড়ির দরজার সামনে যায় হাজির। বোনের বাড়ির দরজার সামনে যাইয়া ডেকে ডেকে বলে, বোন আমার, মুহূর্তের জন্য দরজাটা খুলিয়া দাও, দরজাটা খুলিয়া দাও, তোমার সাথে কিছু কথা আছে। হযরত ওমরের কথা শোনার পর হযরত ওমরের বোন দরজাটা খুলে দেয় রে মুসলমান। দরজাটা খুলে দেওয়ার পর হযরত ওমর ঘরের ভিতরে প্রবেশ করে। হযরত ওমর ঘরের ভিতরে প্রবেশ করার পরে ডেকে ডেকে বলে, বোন আমার, তুমি নাকি মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছো, তুমি নাকি মুহাম্মদের কালেমার ছায়াতলে চলে গেছো? বলে হ্যাঁ। বলে কেন চলে গেলা? আমাদের ধর্মের বিরোধিতা করে কেন তুমি মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছো? এই কথা বলে একের পর এক ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু নিজের বোনের শরীরের ভিতরে আক্রমণ করা শুরু করে দেয়। আর বারবার ডেকে ডেকে বলে, বোন আমার, এখনো সময় আছে, যে মুহাম্মদের ধর্মটা গ্রহণ করেছো এই মুহূর্তের ভিতরে মুহাম্মদের ধর্মটা ছাড়িয়া দাও। হযরতে ওমরের বোন ডেকে ডেকে বলে, ভাই আমার, ভালো করে শুনিয়া নাও, একটা মুহূর্তের জন্য তোমাকে ভালো করে জানায়া দেই রে ভাই, আমাকে একটা বার নয়, দুইটা বার নয়, হাজার বার আল্লাহ তাআলা যদি আমাকে ইসলাম ধর্ম গ্রহণের উপর অটল থাকার জন্য আল্লাহ যদি আমাকে একবার দুনিয়া থেকে বিদায় করে দেয়, আবারও আল্লাহ যদি আমাকে জীবন দান করে, বেঈমান মুশরিকটা যদি আমাকে আবারও মেরে ফেলে, আল্লাহ যদি আমাকে আবারও ইসলামের জন্য কবুল করে, আমাকে যদি বেঈমানরা আবারও মেরে ফেলে, এইভাবে হাজার বারও মেরে ফেলতে পারে রে ভাই, মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছি একবার, মুহূর্তের জন্য ইসলাম ধর্ম থেকে সরে যাইতে পারবো না। আল্লাহু আকবার। একটা মুহূর্তের জন্য যেই কালেমার মালা গলায় দিয়েছে রে ভাই, জীবন চলে যাইবে, একটা মুহূর্তের জন্য সেই কালেমা থেকে পিছপা হতে পারবো না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ডেকে ডেকে বলে, বোন আমার, তাহলে শুনি কি তেলাওয়াত করতেছিলা, কি পড়তেছিলা, একটা বারের জন্য হলেও আমি শুনতে চাই, বড় মধুর কথা নাকি? ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর কথা শুনিয়া বোনটা ডেকে ডেকে বলে, ভাই আমার, আপনি অপবিত্র অবস্থায় আছেন, গোসল করে পবিত্র হয়ে আসেন, এরপরে আপনার সামনে তেলাওয়াত করব। হযরত ওমর পবিত্র তো হইয়া বোনের সামনে হাজির। বোনের সামনে আগমন করার পর ডেকে ডেকে বলে, বোন আমার, যে কিতাব থেকে তেলাওয়াত করতেছিলা, মুহাম্মদের কালাম নাকি তুমি তেলাওয়াত করতেছিলা, আমার সামনে একটা বারের জন্য তেলাওয়াত করে শুনতে চাই। কিতাবের ভিতরে লেখা হয় রে মুসলমান, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর বোনটা পবিত্র কোরআন থেকে তেলাওয়াত শুরু করে দেয়। আল্লাহু আকবার। তেলাওয়াত চলতে আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর বোনটা তাকায় দেখে ভাইয়ের চোখ দুইটা বেয়ে টপ টপ করে পানি বের হয়। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর চোখ দিয়ে টপ টপ করে পানি বের হয়। কোরআন তেলাওয়াত শুনতে আসে। বোনটা এবার তাকায় দেখে ভাই আমার চোখের পানিগুলা ছেড়ে দিয়ে কান্দে। এই অবস্থা দেখিয়া হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর বোনটা তেলাওয়াতটা বন্ধ করে দেয়। যেই মাত্র তেলাওয়াতটা বন্ধ করে দিয়েছে, হযরত ওমর ডেকে ডেকে বলে, এ বোন আমার, খবরদার তেলাওয়াত বন্ধ করিও না, এটা এমন মজাদার কালাম, এটা এমন একটা মজার সুন্দর কিতাব, এতটা মজা লাগতেছে রে বোন আমার তেলাওয়াতটা, খবরদার মুহূর্তের জন্য তেলাওয়াতটা বন্ধ করিও না, তেলাওয়াতটা চালায়া যাও। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর বোনটা ডেকে ডেকে বলে, ভাই আমার, এতটা সুন্দর, এতটা মায়া, এতটা মধুর বোন, এতটা মধুর ভিতরে দেওয়া, এতটা মজাদার বিধায়ী তো আমি ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলেছি। হযরত ওমর ডেকে ডেকে বলে, হে বোন আমার, ভালো করে শুনিয়া নাও, একটা মুহূর্তের জন্য দেরি করতে চাই না রে বোন আমার, আমি মুহূর্ত
পরকালের জন্য দেরি করতে চাই না। আমি ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে এই মুহূর্তের ভিতরে মুহাম্মদের কাছে নিয়ে চলো, আমি মুহাম্মদের কাছে যাইয়া তার ইসলাম গ্রহণ করে নিব। সুবহানাল্লাহ, জোরে বলেন। হযরত ওমর এবার পয়গম্বরের বাড়ির দিকে রওনা। ওমর ফারুক নবীজির বাড়িতে রওনা হয়ে যায়। নবীজির বাড়িতে যাওয়ার পরে তাকে দেখে বড় বড় সাহাবায়ে কেরামরা বসা, আবু বকর বসা, ওসমান রাদিয়াল্লাহু আনহু বসা, বড় বড় সাহাবায়ে কেরামরা বসা। দেখে দেখে বলে, পয়গম্বর একটা বারের জন্য আপনি অনুমতি দেন। ওমর ফারুককে দেখা যায় মনে হয় ওমর আপনি নবীজিকে হত্যা করার জন্য আসছে, মুহূর্তের জন্য অনুমতি দেন। আপনি নবীর পক্ষ থেকে অনুমতি পেলেই ওমরকে দুনিয়া থেকে বিদায় করে দিব। আল্লাহু আকবার বলেন। এবার আল্লাহর পয়গম্বর ডেকে ডেকে বলে, সাহাবায়ে কেরাম খবরদার, আমার উমর আমি নবীজিকে মারার জন্য আগমন করে নাই রে সাহাবায়ে কেরাম, আমার উমর আগমন করেছে আমি নবীজির হাতে কালেমা পড়ে মুসলমান হওয়ার জন্য। সুবহানাল্লাহ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। এখন আবু জাহাল দেখতেছে লাবিবকে পাঠাইলাম, সেও মুহাম্মদের প্রেমে পাগল হয়ে গেছে, ওমরকে পাঠিয়েছি, ওমরও মুহাম্মদের প্রেমে পাগল হয়ে গেছে, এখন কি করব? ফাবহিতাল্লাযী কাফার, লাজবাব হয়ে গেছে। এখন তো আর বন্ধ করার কোনো কায়দা নেই। কথা বলেন ঠিক কি না? গোপনে গোপনে ষড়যন্ত্র শুরু করে দিয়েছে। দেখবেন যখন কারো প্রকাশ্যে বিরোধিতা করে না পারে তখন গোপনে গোপনে ষড়যন্ত্র করে, ঠিক কিনা জোরে বলেন। নবীকে কিভাবে আঘাত করা যায়, নবীজিকে কিভাবে কষ্ট দেওয়া যায়, গোপনে গোপনে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। এজন্য তারা তুহমত দিত যে খবরদার মুহাম্মদের কাছে যাইবা না। কেন? মুহাম্মদ কোরআন নিজে বানায় বানায় বলে। আল্লাহ সাথে সাথে দাঁত ভাঙ্গা জবাব দিয়ে বলতেছে, নবীজি আপনি মক্কার বেঈমান মুশরিকদেরকে জবাব দিয়ে দেন, আলিফ লাম মিম তাহা ইয়াসিন, এই যে হরফগুলো আমি আল্লাহ কোরআনে নাজিল করেছি, এই কোরআনটা যদি আপনি নবী নিজেই বানায় বানায় বলতেন তাহলে আপনিও তো জানতেন আলিফ লাম মিমের অর্থ কি, তাহার অর্থ কি, ইয়াসিনের অর্থ কি। আপনি নবী যদি কোরআন বানায় বানায় বলতেন নিজের থেকে তাহলে এই হরফগুলোর অর্থ তো আপনি নবী জানতেন। আপনি তাদেরকে তার ভাঙ্গা জবাব দিয়ে দেন, হে মক্কার বেঈমান মুশরিকরা শুনে রাখো, আমি নবী যদি কোরআন বানায় বানায় বলতাম তাহলে এই হরফগুলোর অর্থ তো আমিও জানতাম, আমিও বলতে পারতাম। যেহেতু এই হরফুল মুকাত্তার অর্থগুলো আমি নবী নিজেও জানি না, স্পষ্ট প্রমাণ হয়ে গেল এই কোরআনটা আমি নবীর বানানো না, ঠিক কিনা জোরে বলেন। এরপরে দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর চমৎকার কথা বলতেছেন। আল্লাহ বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল মুত্তাকিন। আল্লাহ বলেন যালিকাল কিতাব, এটা এমন একটা কোরআন, এমন একটা কিতাব, লা রাইবা ফি, বিন্দু পরিমাণও কোনো সন্দেহ নাই। কেন? এই দুনিয়ার জমিনে কোরআন নাজিল হওয়ার পরে আজও পর্যন্ত নবীজির যুগেও, সাহাবায়ে কেরামদের যুগেও, তাবেঈনদের যুগেও, তাবেঈনদের যুগে, উলামায়ে মুতাকদ্দিমিন, উলামায়ে মুতাআখিরিন থেকে নিয়ে শুরু করে বর্তমান সময়ে ইসলামের বিরোধিতা, কোরআনের বিরোধিতা, নবীজির হাদিসের বিরোধিতা, আল্লাহর কালামের বিরোধিতা আগের যুগেও ছিল, এখনো আছে, ঠিক কিনা জোরে বলেন। আছে না নাই? সর্বদিক থেকে। কেন? কারণ কোরআন মোতাবেক জীবন গড়ার জন্য বলা হয়েছে। এখন কোরআন মোতাবেক যদি জীবন গড়তে যায় তাহলে সুদ থেকে দূরে থাকতে হয়, ঠিক কিনা জোরে বলেন। কিন্তু কিছু কিছু মানুষের তো সুদ খাওয়া অভ্যাস, কথা ঠিক না? এখন আমি যদি কোরআন মোতাবেক জীবন গড়তে চাই তাহলে তো ঘুষ খাওয়া থেকে দূরে থাকতে হবে। আমি যদি কোরআন মোতাবেক জীবন গড়তে যাই, জবান দিয়ে মিথ্যা কথা বলা যাবে না। আমি যদি কোরআন মোতাবেক জীবন গড়তে যাই তো তাহলে নবীজির সুন্নাহ মোতাবেক আবার আপনার জীবনকে গড়তে হবে, কথা বলেন ঠিক কিনা। এখন আপনি আমি ইসলামকে নিজের সুবিধা মোতাবেক জীবন করে নিছি, ঠিক কিনা জোরে বলেন।
যে জায়গায় আমার সুবিধা, ইসলাম যে জায়গায় আমাকে সুবিধা দিছে ওই জায়গায় ইসলাম মোতাবেক জীবন গড়াবো, আর যে জায়গায় ইসলাম আমাকে সুবিধা দেয় নাই ওই জায়গাতে ইসলাম মানি না। ঠিক কিনা জোরে বলে? ইসলাম নিজের মতো বানায় নিছে। এই জন্যই তো হাদিসের ভিতরে আসছে, একটা মানুষকে যখন কিয়ামতের ময়দানে কবরের জগতে আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করবে, বান্দা তুমি কি দুনিয়াতে নামাজ পড়ছো? বান্দা বলবে হ্যাঁ আল্লাহ অবশ্যই নামাজ পড়ছি। অথচ লোকটা নামাজ পড়ে নাই, বেনামাজি। খুব ভালো করে বোঝেন,